হাইপার কনজুগেশন বা বেকার-নাথান প্রভাব। এই বেকার-নাথান প্রভাবের অপর নাম নো বন্ড কনজুগেশন বা সিগমা পাই কনজুগেশন। অর্গানিক কেমিস্ট্রির এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বেকার-নাথান প্রভাব বা হাইপার কনজুগেশন। এখানে কি বলছে, ধরো একটা এক্সাম্পল আছে CH3 বন্ড CH ডবল বন্ড CH2, সেটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি পাচ্ছি, HCHH বন্ড CH ডবল বন্ড CH2। এখানে যে কার্বনটা আলফা পজিশনে আছে ওই কার্বনের হাইড্রোজেনটা হচ্ছে H প্লাস আকারে নির্গত হবে, আর ডবল বন্ডে ওখানে CH2টা মাইনাস হবে, এখানে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। দিয়ে এখানে হাইপার কনজুগেশন দেখা দিচ্ছে। এখানে কি বলছে না, হাইড্রোজেন মুক্ত অবস্থায় থাকে কিংবা এর অবস্থানের পরিবর্তন হয় না। রেজোন্যান্স ঘটনাকৃতিগুলি প্রত্যেকটিতে একটি কার্বন হাইড্রোজেন বন্ধনকে বিচ্ছিন্ন দেখানো হয় বলি হাইপার কনজুগেশনকে বন্ধনহীন রেজোন্যান্স বলা হয়। তার লেগে আমি বলছি নো বন্ড কনজুগেশন, কারণ এখানে এটাকে বন্ধনহীন রেজোন্যান্স বলা হয়। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের ইলেকট্রন জোড় পাই বন্ধনের ইলেকট্রন জোড়ের সঙ্গে ইলেকট্রনের পুনর্বিন্যাসে তথা কনজুগেশনে অংশগ্রহণ করে, তাই হাইপার কনজুগেশনকে সিগমা পাই কনজুগেশন বলা হয়। হাইপার কনজুগেশনের ফলে অণু আয়ন বা মুক্তমূলকের স্থিতিশীলতা বৃদ্ধি পায়, তবে স্থিতিশীলতার মাত্রা রেজোন্যান্সের স্থিতিশীলতার থেকে কম হয়, মানে রেজোন্যান্সের স্থিতিশীলতা সবচেয়ে বেশি, তারপরে হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশন জনিত কী কী ফলাফল হতে পারে? দ্বিবন্ধনের সাপেক্ষে আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হয়, অ্যালকিনের হাইপার কনজুগেশন জনিত স্থিতিশীলতা তত বেশি হয়। আলফা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বৃদ্ধি পেলে কার্বোক্যাটায়নের বন্ধনবিহীন রেজোন্যান্স গঠনের সংকেতের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে চার্জ ডিকোলাইজেশনের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে কার্বোক্যাটায়নের হাইপার কনজুগেশন জনিত সাহিত্য বৃদ্ধি পেয়ে